কলকাতা হাইকোর্টের রায় শেষ পর্যন্ত বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। বাতিল হয়ে গিয়েছে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। একই সঙ্গে চিহ্নিত চাকরি প্রার্থীদের 6 বছরের চাকরি জীবনে সুদ সমেত বেতন ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি আর তারা নতুন প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে না, সে নির্দেশটাও সুপ্রিম কোর্টের সেই জাজমেন্টে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ের পর থেকেই গোটা বাংলার শিক্ষা ব্যবস্থার ওপরে একটা ঝড় শুরু হয়ে গিয়েছে। কিভাবে চলবে স্কুলগুলোর পঠন পাঠন, সেটা এখন লাখ টাকার প্রশ্ন। কিন্তু যতদিন না নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে, তার আগে পর্যন্ত কি এই শিক্ষকরা স্কুলে যেতে পারবেন? প্রশ্ন শুনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বললেন, তারা স্কুলে যাচ্ছেন না বলে আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। স্কুলে না যাওয়ার তথ্য আমার মনে হয় ঠিক নয়। বিশেষত গতকাল মুখ্যমন্ত্রী পরিষ্কার করে তাদের কি করণীয় আর কি করণীয় নয় তা বলে দিয়েছেন। অন্যদিকে চিহ্নিত অযোগ্যদের বেতন ফেরত নিয়ে বলতে গেলে ব্রাত্য বসু বললেন, এক দলের বেতন ফেরত হবে, এর এক দলের বেতন ফেরত হবে না। এটা তো আমার কথা নয়, এগুলো মহামান্য প্রধান বিচারপতির রায়ের প্রতিটা পাতাই আছে। 28 নম্বর অনুচ্ছেদে খুবই স্পষ্ট করে আছে। তাই এই ভাগ এসএসসির দেওয়া তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতেই বলা হচ্ছে। এদিকে বিরোধীদের থেকে চাকরিহারাদের অনেকেই গোটা ডামাডোলের জন্য বারবার কাঠগড়ায় তুলছে স্কুল সার্ভিস কমিশনকে। যদিও ব্রাত্য বসু বলেছেন, এসএসসি যোগ্য ও অযোগ্য ভাগ করতে পারেনি তা নয়, হয়তো কোর্টের সামনে ভালোভাবে বলতে পারেনি, কারণ এসএসসি পুরোপুরি সন্তুষ্ট হচ্ছে না। কিন্তু যোগ্য অযোগ্য কারা এবার হয়তো আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি। কিন্তু তারা কি স্কুলে যেতে পারবেন? কোনো বাধা রয়েছে? ব্রাত্য বসু বলেছেন, আমি তো এরকম কথা বলতে পারি না। মুখ্যমন্ত্রী মহামান্য বিচারপতি যা বলেছেন, তারপরেই যদি কোনো টেকনিক্যাল বা কোনো লিগ্যাল ক্লারিফিকেশন থাকে, সেটা তো আজ এসএসসি জানিয়েছে। ওরা বলেছে তারা সুপ্রিম কোর্টের কাছে একটি লিগ্যাল নোটিফিকেশন চাইবে, এবং আমি সমস্ত শিক্ষককে বলবো মুখ্যমন্ত্রী যে ব্যাখ্যা দিয়েছেন তার উপরেই ভরসা রাখুন।